মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মাথার দিব্যি রইলো, তুই কোথাও বেরোবি না কঙ্কা। কি করছো মা এসব? কেন করছো এরকম? গত 4 দিন ধরে আমি বাড়িতে বসে রয়েছে, আমার ভালো লাগছে না বসে থাকতে, এক্সস্টেড লাগছে। আমি একটু বেরোবো ঠিক করলাম, তুমি এখন এটাকে ইস্যু করে নিয়ে মাথায় হাতি। কি হচ্ছে এগুলো? আমাকে একটু স্পেস দাও না, হাত জোড় করে বলছি, প্লিজ একটু স্পেস দাও আমায়। দেখেছো দেখেছো ঠাকুরজি, কোনো কিছু বলা হয় না বলে একেবারে মাথায় উঠে গেছে। এবার তোমরা দেখে নাও, আদর দিয়ে দিয়ে কিরকম একটা বাজে মেয়ে তৈরি করেছো তোমরা। একটা কথা শোনার বালাই নেই, তার উপরে মায়ের মুখের উপর যা খুশি তাই বলে যাচ্ছে। ঠাকুরজি তুমি বলে দাও, আজকে ওর কোথাও বেরোনো চলবে না। তুমি বা এত বাড়াবাড়ি কেন করছো বড় বৌদি? ঠিকই তো বলছে মেয়েটা, সে কবে পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপর থেকে তো বাড়িতেই আছে। আজকে যদি একটু বেরোতে চায় বেরোক না, বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, তাতে ক্ষতি কি? এই নে তুই তাড়াতাড়ি খেয়ে নে তো, আর না খেয়ে বেরোবি না। তুমি তো অদ্ভুত কথা বলছো ঠাকুরজি। আজ বাদে কাল ওর বিয়ে, এখন এরকম টই টই করে ঘুরলে ভালো দেখায়? আর তুই কিভাবে যাবি বলতো? গাড়ির তো গেছে সার্ভিসে। আমরা যদি কোথাও যাই তাহলে তোর কাকার গাড়িটা ডেকে নিতাম। তোমার টই টই করে ঘোরার জন্য তো কাকা গাড়ি দেবে না। বাচ্চা আছে, পাবলিক ট্রান্সপোর্ট বলে একটা বিষয় হয়। বাড়িতে কারোর গাড়ি না থাকলে কেউ বেরোয় না এরকম তো নয়। অটো, বাস, রিক্সা অনেক কিছু আছে, কোনো কিছুতে করে আমি একটা চলে যাব। এই তুই আস্তে খা তো, গলায় আটকাবে তো। কেন জেদ করছিস মা? সামনেই তোর বিয়ে, হাতে বেশি সময় নেই। আর তোর শ্বশুরবাড়ির লোকেরা যদি হুট করে চলে আসে আর এসে যদি দেখে তুই বাড়িতে নেই, কি ভাববে বল দেখি? ওরা কখন হুট করে চলে আসবে সেই জন্য আমি বাড়িতে বসে থাকতে পারবো না। আশা করি ওরাও সেটা এক্সপেক্ট করবে না। অদ্ভুত একটা জিনিস। আসলে তোমার মাথাটা এমনি খারাপ হয়ে গেছে। কি করবে বলো তো? মেয়ের বিয়ে দিচ্ছ, তাই পুরো ঘেটে গেছো তুমি। এই হচ্ছে বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার সমস্যা। আমার আগে ধরো 4-5টা আরো মেয়ে থাকতো, তাদের যদি বিয়ে হয়ে যেত তাহলে আমাকে এই প্রবলেমটা ফেস করতে হতো না। দেখেছো ঠাকুরজি, তুমি হাসছো? আরে বাবা, ও প্রেমের কথা বলছে, পালাবার কথা বলছে, আমার কিছু মাথায় ঢুকছে না ঠাকুরজি, সত্যি। আরে বাবারে, ও কি বলছে যে ও প্রেম করবে বা ও পালাবে? ও বলছে যে যদি ও এরকম কিছু করে তাহলে কি তুমি আটকাতে পারবে? আমি বুঝি না বাবা এদের ব্যাপার স্যাপার। বিয়ে হয়ে যাওয়া অব্দি না আমরা কোনোদিন বাবা মার সামনে প্রেমের কথা উচ্চারণ করতে পারি না। আর দেখো মেয়েকে কেন অক্লেশে আমার সামনে এসব কথা বলে দিল। তুমি আবার একটু বেশি বাড়াবাড়ি করছো বড় বৌদি। আমাদের সময় আর ওদের সময় কি এক? যুগ পাল্টে গেছে, শুধু তুমিই পাল্টাতে পারলে না। আচ্ছা বলো, বিয়ের কথাবার্তা ঠিক হয়ে গেছে, এখন যদি ও টোটো করে ঘোরে আর শ্বশুর বাড়ির লোকেরা যদি দেখে, ওদের ভালো লাগবে এটা? একটা কথা বলো তো মা, কেমন বাড়িতে বিয়ে দিচ্ছ আমাকে? লোকে 16th সেঞ্চুরিতেও এত অর্থোডক্স ছিল কিনা আমি জানি না, কিন্তু যেই বাড়িতে আমার বিয়ে দিচ্ছ তারা যদি আমার থেকে এক্সপেক্ট করে আমি সারাটা জীবন অসূর্য স্পর্শা হয়ে থেকে যাব, পর্দার পেছনে আমার জীবনটা কেটে যাবে, তাহলে সেটা কিন্তু হবে না। তোমরা দুজনেই আমাকে খুব ভালোভাবে চেনো। এরকম কোনো এক্সপেকটেশন যদি ওরা রাখে তাহলে কিন্তু ওদের জন্য চাপ, আমার জন্য। এই তুই যা এবার, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কথা বাড়াস না। আর শোন, কালকে কিন্তু আমাদের সঙ্গে বেরোবি, তোর বরের কেনাকাটা আছে। হ্যাঁ, কল क्या होगा किसको पता। টাটা। কঙ্কা, এই কঙ্কা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।